নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার অনলাইন টিউটোরিয়াল চ্যানেল অনলি এডুকেশনে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স বা যাকে বাংলায় বলে বাক্য। তো শুরু করা যাক। দেখো, সেন্টেন্স কি না, a sentence is a combination of words that gives us a complete and logical idea about something or someone। যেটাকে যদি আমরা বাংলায় বলি, যে শব্দ সমষ্টি কোনো একটি বিষয়ে আমাদের সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ ধারণা দেয় কোনো ব্যক্তি বা কোনো বিষয়ে, যা কিছু সম্পর্কেই হোক, তখন সেটাকে আমরা বাক্য বলবো। দেখো, উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। প্রথম উদাহরণ দেখো, রাম ইজ এ বয়। এখানে এটাকে আমরা একটা সেন্টেন্স বলছি, কারণ কি? কারণ রাম সম্পর্কে যেটা বলা হচ্ছে যে রাম একটি ছেলে, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে। দ্বিতীয় উদাহরণ দেখো, সুরভি ইজ এ গার্ল। সুরভিকে বলা হচ্ছে একটি মেয়ে, সুরভি হয় একটি মেয়ে, তাই এটিও একটি সেন্টেন্স। কারণ কি? সুরভি বা রাম যেই হোক, তাদের সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ এবং সেটার একটি নির্দিষ্ট অর্থ আছে, সেটা প্রাসঙ্গিক এবং সেটা যুক্তিপূর্ণ। এরপর 3 নম্বর দেখো, দ্য স্কাই ইজ ব্লু। আকাশ হয় নীল, আকাশ নীল। কিন্তু এই তিনটে সেন্টেন্সেই দেখো, যদি বলা হয় যে রাম ইজ বলে ছেড়ে দেওয়া হয়, কিংবা এখানে ধরো সুরভি ইজ এ বলে যদি ছেড়ে দেওয়া হয়, কিংবা যদি ধরো দ্য স্কাই ইজ বলে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো সেন্টেন্স হচ্ছে না। 4 নম্বর উদাহরণটা দিয়ে দেখো, র্যাশনালিটি যে ব্যাপারটা, যে লজিক্যাল হতে হবে তবেই সেটাকে আমরা সেন্টেন্স বলবো, সেটা বুঝতে পারবে। রাম হ্যাজ 4 legs। রামের 4টি পা আছে। এটা কিন্তু ভুল, এটা সেন্টেন্স নয়। গ্রামাটিক্যালি এটা যদি ঠিক হয় তবুও এটা কিন্তু সেন্টেন্স নয়, কারণ রাম একজন মানুষ, তার কিন্তু 4টে পা থাকতে পারে না। কিংবা ধরো আরেকটা উদাহরণ দিই এখানে, দ্য কাউ সিংস। অর্থাৎ গরু গান গায়। গরু কি গান গায়? কখনোই না। সুতরাং এটাও ভুল হচ্ছে। গ্রামাটিক্যালি ঠিক, গ্রামাটিক্যালি অবশ্যই ঠিক, কিন্তু এটা কিন্তু কোনো বিষয় সম্পর্কে, অর্থাৎ ধরো গরুটার সম্পর্কে বলা হচ্ছে, গরুটার সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা ভুল। সুতরাং আইডিয়াটা লজিক্যাল নয়, ইললজিক্যাল। সুতরাং এটাও কিন্তু সেন্টেন্স আমরা বলছি না। 5 নম্বর দেখো, দ্য ম্যাঙ্গো ইজ সুইট। আমটি মিষ্টি। এখানেও একই জিনিস, দ্য ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গোটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, ইজটা হয়ে যাচ্ছে ভার্ব। এগুলো আমি নিচে বর্ণনা করছি, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট কি। সুইটটা হয়ে যাচ্ছে অবজেক্ট। এখানেও যদি দ্য ম্যাঙ্গো ইজ বলে ছেড়ে দেওয়া হতো, তাহলে সেটা কিন্তু সেন্টেন্স হতো না, কারণ আমটা সম্পর্কে বলা হতো, যেটা বলার চেষ্টা করা হচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হতো না। কিন্তু দেখো, যদি এখানে বলা হতো দ্য ম্যাঙ্গো ইজ সুইট বলা হচ্ছে, কিন্তু যদি বলা হতো যে দ্য ম্যাঙ্গো ইজ সোর, বা ম্যাঙ্গো ইজ আম হয় টক, সেটাও ঠিক। কিন্তু যদি বলা হয় দ্য ম্যাঙ্গো ইজ বিটার, অর্থাৎ আমটি তেতো, এটা কি ঠিক হতো? হতো না, কারণ আম তেতো হয় না। সুতরাং সেটার মধ্যে যেটা সম্পর্কে বলা হচ্ছে সেটা অবশ্যই লজিক্যাল হতে হবে। আইডিয়াটা লজিক্যাল না হলে সেটাকে আমরা সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেলতে পারি না। দেখো, এরপর সেন্টেন্সের যে ফরমেশন, সেন্টেন্স কীভাবে গঠন হচ্ছে, স্ট্রাকচারটা দেখে নিই। দেখো, প্রথম উদাহরণটা দিয়ে বোঝানো হচ্ছে এখানে, রাম ইজ এ বয়। রাম হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্ট বা বাংলাতে যেটাকে আমরা বলছি কর্তা। কর্তা কি না? যে ব্যক্তি কাজটি করছে, যা কিছু করছে, সেই ব্যক্তিটাকে আমরা বলছি, বা সেই যাই হোক আর যা কিছু বিষয় হোক, সেটাকে আমরা বলছি কর্তা। এখানে রাম হচ্ছে কর্তা। ইজটা হচ্ছে ভার্ব, অর্থাৎ কর্তা। এখানে রাম কর্তা কিছু একটা কাজ করছে, অর্থাৎ যা করছে সেটাই হচ্ছে সেটার ক্রিয়া। কর্তা যা করে তাকেই আমরা ক্রিয়া বা ক্রিয়াপদ বলছি।
তিন নম্বর চলে এসছো অবজেক্ট বা যেটাকে আমরা বাংলায় বলছি কর্ম। এখানে অবজেক্টের উদাহরণটা দেখো, এখানে অবজেক্ট হচ্ছে রামের ক্ষেত্রে ওই যে ওপরের সেন্টেন্সটা যদি দেখো, রাম ইজ এ বয়, এ বয় হয়ে যাচ্ছে অবজেক্ট, কিন্তু এখানে যে নিচের উদাহরণ আরেকটা লেখা আছে স্যাম প্লেস ফুটবল, স্যাম হয়ে যাচ্ছে সাবজেক্ট বা কর্তা, অর্থাৎ স্যাম খেলছে, প্লেসটা হয়ে যাচ্ছে ভার্ব খেলছে, এবং অবজেক্ট বা কর্ম যেটা সেটা হয়ে যাচ্ছে ফুটবল। কীভাবে বুঝবো যে অবজেক্ট বা কর্ম কোনটা? অর্থাৎ ক্রিয়া, এখানে ক্রিয়া কোনটা? ভার্ব। ভার্বকে যদি জিজ্ঞেস করা হয়, কে বা কাকে দিয়ে জিজ্ঞেস করা হয়, তখন যা কিছু পাওয়া যায় সেটাকে আমরা অবজেক্ট বা কর্ম বলি। কীরকম? এখানে এই উদাহরণটাই দেখো, স্যাম প্লেস, এরপর প্লেস হচ্ছে এখানে ভার্ব। প্লেসকে যদি জিজ্ঞেস করি যে খেলে, কী খেলে, তাহলে কী দিয়ে জিজ্ঞেস করলে আমরা পাচ্ছি ফুটবল খেলে। কিংবা ধরো এখানে লিখলাম আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এখানে যদি ভার্ব যেটা অর্থাৎ ইট, ইটকে যদি জিজ্ঞেস করা হয় খাই, কী খাই, তাহলে আমি রাইস পাচ্ছি, তাহলে রাইসটা হয়ে যাচ্ছে অবজেক্ট। এইভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটা থাকতেই হবে। আবার দেখো এই তিনটে ছাড়াও সেন্টেন্সকে কিন্তু প্রয়োজন মতো কমানো বা বাড়ানো যায়। সেটা কিন্তু বেশ বড়ও হতে পারে। সেটাকে পার্টস অফ স্পিচ যখন আমরা পড়বো তখন সেখানে বিভিন্ন পার্টস অফ স্পিচ ব্যবহার করে কীভাবে সেন্টেন্সটাকে বাড়ানো যাচ্ছে সেটা বোঝা যাবে। দেখো একটা উদাহরণ দিচ্ছি, দ্য বেবি ক্রাইস, অর্থাৎ যদি বাংলায় বলি শিশুটি কাঁদছে। এর সঙ্গে আমি দেখো নেক্সট লাইনে একটা এক্সট্রা ওয়ার্ড জুড়ে দিচ্ছি, দ্য সিক বেবি ক্রাইস, অর্থাৎ অসুস্থ শিশুটি কাঁদছে। এরপর দেখো একে আরেকটু বাড়ানো যেতে পারে, দ্য সিক বেবি, অসুস্থ শিশুটি কাঁদছে, কীভাবে না, লাউডলি, জোরে জোরে কাঁদছে। এটার আর বাংলাটা লিখছি না। নেক্সট আরও যদি বাড়াতে চাই, দ্য সিক বেবি cries loudly for its মাদার, অর্থাৎ অসুস্থ শিশুটি জোরে জোরে কাঁদছে তার মায়ের জন্য, অসুস্থ শিশুটি তার মায়ের জন্য জোরে জোরে কাঁদছে। অর্থাৎ দেখো সেন্টেন্সটাকে কীভাবে প্রয়োজন অনুযায়ী আমরা বাড়াতে পারি। আবার যদি প্রয়োজন না হয় সেটাকে যতটুকু মধ্যে বলা যায়, যদি দ্য সিক বেবি ক্রাইস এখানেই অর্থটা আমার সম্পূর্ণ হয়ে যায়, আমি এখানেই ছেড়ে দিতে পারি। কিন্তু যখন আমি জোরে জোরে বলছি সেখানে আমার কিন্তু লাউডলি ওয়ার্ডটা আবার দিতে হচ্ছে। তো এইভাবে দেখো বিভিন্ন পার্টস অফ স্পিচ ব্যবহার করে কীভাবে সেন্টেন্সটাকে বাড়ানো যাচ্ছে সেই জিনিসটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে যেটা দিয়ে শুরু করেছিলাম যে এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ড দ্যাট গিভস এস এ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল আইডিয়া অ্যাবাউট সামথিং অর সামওয়ান, কোনো বিষয় বা যে কেউ হোক সেটার সম্পর্কে একটা সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ ধারণা, কমপ্লিট আইডিয়া হওয়া চাই। দ্য আইডিয়া মাস্ট বি কমপ্লিট অ্যান্ড লজিক্যাল। যদি সেটা কমপ্লিট না হয়, যদি সেটা লজিক্যাল না হয়, সেটাকে আমরা কিন্তু
সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেলতে পারি না।